সো ফাইনালি তোমাদের স্টেট র্যাঙ্ক চলে এসছে। এতদিন ধরে ওয়েট করছিলে যে স্টেট র্যাঙ্কটা আসুক, তারপর বুঝতে পারবো আমি কলেজ পাচ্ছি কি পাচ্ছি না। ইয়েস, আজকের ভিডিওটা সেই জন্য সবার জন্য স্পেশাল, যারা কলেজ পেতে চলেছ, যারা বর্ডার লাইনে ছিলে তাদের জন্য ভয়টা এখনো কিন্তু একটুখানি থেকে যাবে। হ্যাঁ, তবে এটুকু আমি তোমাদেরকে আশ্বস্ত করতে পারি যে যেটা বলবো মোটামুটি টেন্টেটিভ তার কাছাকাছি কাট অফ যাবে। কেউ কোনোদিন স্টেট র্যাঙ্ক আসার পরেও বলতে পারবে না যে এই র্যাঙ্ক পর্যন্ত কাট অফ যাবেই, কেউ বলতে পারবে না। কোনো ওয়েস্ট বেঙ্গলে যদি তোমাকে এই গ্যারান্টি দেয়, তুমি জানবে সেটা ভুয়ো। ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি কাট অফের ভিডিও হয়তো ভাগ্যক্রমে তোমাদের আশীর্বাদে আমার চ্যানেলেই চলে। আমি তোমাকে যখন বলছি ওয়ান অফ দ্য লার্জেস্ট চ্যানেল হয়ে নিট কাউন্সিলিং এর ওয়েস্ট বেঙ্গলে, তাহলে এটুকু মেনে চলো যে তোমাকে কেউ বলতে পারবে না যে তুমি এই লাস্ট র্যাঙ্ক পর্যন্ত পাবেই। একটা টেন্টেটিভ আমরা কাট অফ কিন্তু বানাতে পারি। সেই টেন্টেটিভ কাট অফটা নিয়ে বলবো, একদম প্রথমেই ক্লিয়ার করে দিই, যেটা বলবো পুরোটাই টেন্টেটিভ। যেমনভাবে প্রিভিয়াস ইয়ারগুলোতে আমরা স্টেট র্যাঙ্ক আসার পর অ্যানালাইজ করি, সেইভাবে যেমনভাবে আগে পর্যন্ত আমরা প্রেডিক্ট করতাম, কোনো ডেটা ছিল না, এখানে আমাদের কাছে ডেটা আছে, তাই অ্যানালিসিসটা একটুখানি তুলনামূলক অ্যাকুরেসির কাছাকাছি। কিন্তু কেউ বলতে পারবে না যে এতটা পর্যন্তই যাবে। আমি তোমাদেরকে প্রথম থেকেই যখন কাট অফ অ্যানালিসিস করছি তখন থেকেই আমি তোমাদেরকে কি বলে আসি যে এইবারে ওয়েস্ট বেঙ্গলে কাট অফ যাবে 55,000-এর আশেপাশে, এবং সেটা স্টেট র্যাঙ্ক 2400-এর কাছাকাছি, একদম যেন কম বেশি মিলেই গিয়েছে। এবারে কাট অফ 2400-এর আশেপাশে র্যাঙ্ক পর্যন্তই যাবে, স্টেট র্যাঙ্ক পর্যন্তই যাবে, এবং তাহলে অল ইন্ডিয়ার র্যাঙ্কও দাঁড়াচ্ছে ওই রকমই লাগভাগ 55,000, যেটা আমি প্রথম থেকে বলে আসছি। নিট এক্সাম হওয়ার পর থেকে, সিট বাড়ার পর আমি বলেছিলাম 55 থেকে 60-এর মাঝখানে হয়তো কাট অফটা তোমাদের যেতে পারে। সুতরাং ভালোভাবে একটুখানি জাস্ট ফলো করো, কাট অফ আসলে কত যেতে পারে একটুখানি আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আবার বলছি, এটা অ্যাকিউরেট কিন্তু নয়। তোমাকে যদি ওয়েস্ট বেঙ্গলে কেউ বলে স্টেট র্যাঙ্ক চলে এসছে এটা পর্যন্তই যাবে, একদম ভুল কথা। ওকে, চলো একটুখানি বলি। যেমন এখান থেকে আমি ওবিসির কাট অফটা টেন্টেটিভ বের করতেই পারছি না, কারণ কতজন জেনারেল ক্যাটাগরি সিট নেবে, ওবিসির স্টুডেন্ট, ইডব্লিউএস, এসটি/এসসি ক্যাটাগরি, সেটা একটুখানি মুশকিল। ওকে, আমি একটুখানি টেন্টেটিভ কাট অফটা বলে দিই। ওকে, চল দেখ, জেনারেল ক্যাটাগরি কাট অফ 2025-এর কাট অফ যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে কিভাবে তার সিট ডিটারমিন হয়েছিল বা কিভাবে স্টেট র্যাঙ্ক পর্যন্ত গেছিল, সেটা 2026-এর ক্ষেত্রে একটুখানি অ্যাপ্লাই করার চেষ্টা করবো। যেমন দেখো, 2025-এর ক্ষেত্রে অল ইন্ডিয়া র্যাঙ্ক গিয়েছিল 46,820, যেটা স্টেট র্যাঙ্কে পড়েছিল 2197। ওকে, এটাই ক্যাটাগরি র্যাঙ্ক, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট যার 2197 হয়েছিল, তার ক্যাটাগরি র্যাঙ্ক 1460, এবং সিট ছিল আগের বারে কত, 1539। তাহলে প্রশ্ন হবে না যে স্যার 1460, 1539টা সিট, তাহলে 1539টা মিনিমাম জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টের যাওয়া উচিত ছিল। দেখো এখানে মোটামুটি একটা টেন্টেটিভ গ্যাপ কত পাচ্ছ, 60-70 স্টুডেন্ট, অর্থাৎ 60-70টা ইডব্লিউএস, ওবিসি, এসটি/এসসি স্টুডেন্ট জেনারেল ক্যাটাগরির সিটটা খেয়ে নেয়। সঠিক কথা বলতে গেলে এটাই দাঁড়ায়। ওকে, তাহলে 60-70 পর্যন্ত যতগুলো ক্যাটাগরি র্যাঙ্ক হবে তার থেকে কমেতে, মানে যতগুলো সিট হবে তার থেকে 60-70 বা 100 কমেতে কাট অফ গিয়ে দাঁড়াবে। এইবার এই 1539 যেটা, সেটা রাউন্ড ওয়ানেতে সিট সংখ্যা কত আমাদের, 2027। এটা কিন্তু সব রাউন্ড মিলিয়ে এটা 2027। কেন স্যার? কারণ ওবিসির ক্ষেত্রে 10% জেনারেল ক্যাটাগরিতে অ্যাড হয়েছে, সেই সঙ্গে 475-এর নতুন সিট বেরিয়েছে, সেখান থেকেও কিছুটা পেয়েছি। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট রাউন্ডেই আমাদের সিট সংখ্যা জেনারেল ক্যাটাগরি শুধু বাড়ছে 488, বাকি ক্যাটাগরিরও বলছি 488। এবার আমি আবারও বললাম যে 488 থেকে মোটামুটি অ্যাপ্রক্স 100টা বাদ দিতে হবে, যেহেতু বহু স্টুডেন্ট অন্য ক্যাটাগরি তারা জেনারেল ক্যাটাগরি সিটটা কিন্তু নেবে। সেক্ষেত্রে 100-এর মতো যদি বাদ দিই, এটা 60-70 ছিল, এখানে আমি 100 ধরছি কারণ একটু পিছন পর্যন্ত যাবে। 100 যদি বাদ দিই মোটামুটি তাহলে দাঁড়াচ্ছে কত, দাঁড়াচ্ছে মোটামুটি এখান থেকে যদি মাইনাস করি দাঁড়াচ্ছে 1850, অর্থাৎ যেটা ক্যাটাগরি র্যাঙ্ক আগেরবারে 1460 গেছিল, সেটা এবারে 1850, অর্থাৎ লগভগ 400 র্যাঙ্ক পর্যন্ত ইনক্রিজ হচ্ছে। এবং সেটা স্টেট র্যাঙ্ক কত দাঁড়াবে, সেটা স্টেট র্যাঙ্ক দাঁড়াচ্ছে 2362। তার মানে আগেরবারে 2100 ছিল, এইবারে 2362 পর্যন্ত যে স্টুডেন্টটা থাকবে, আমার আশা সে লাস্ট রাউন্ড পর্যন্ত পাবে। মানে আমি বলেছিলাম আগেরবারে প্রথম থেকে প্রেডিক্ট করছি 24 র্যাঙ্ক পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কাট অফ যেতে পারে। তাহলে দেখো আমার প্রেডিকশন লগভগ কিন্তু সঠিক। 100% সঠিক কেউ দিতে পারবে না, বাট দেখো 95%-এর কাছাকাছি সঠিক। 2362 যে ছেলের র্যাঙ্ক আছে, তার অল ইন্ডিয়া র্যাঙ্ক 54,410, মোটামুটি আমি ধরতে পারি সে কলেজ পাবেই। হ্যাঁ, খুব ঘোরপেন না হলে, অর্থাৎ ওবিসি, এসটি/এসসি ক্যাটাগরি স্টুডেন্ট যদি খুব আগে ঢুকে জেনারেল ক্যাটাগরি সিট নিয়ে নেয়, তাহলে কিন্তু এটা পর্যন্ত নাও যেতে পারে, বাট এটার পরেও যেতে পারে। বাট এই ছেলেটা পাবে বলে আমার মনে হয়। 54,410 কোনটা স্যার, রাউন্ড 1 না রাউন্ড 2-3? রাউন্ড 2-3-তে আরেকটু বাড়তে পারে। এটা রাউন্ড 1-এর সিটের রেসপেক্টে আমি এটা রাউন্ড 3-ই কাট অফ বলেছি, বাট এটা রাউন্ড 1-এর সিটের রেসপেক্টে আর একটু কাট অফ কিন্তু বাড়বে। 55,000 যে বলেছিলাম, 55,000 পার কিন্তু হতেই পারে। ওকে, নেক্সট আসছি ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ সত্যি কথা বলতে আমি ডিটারমাইন করতে পারিনি। ওবিসি ক্যাটাগরির সিট 275টা, আমি এদিক ওদিক করে পিডব্লিউডি এসব ছেড়ে 260টা পর্যন্ত যার ক্যাটাগরি র্যাঙ্ক ওবিসিতে থাকবে সে কলেজ পাবেই, আমি ধরে নিয়ে চলছি। সেটা স্টেট র্যাঙ্কে আমার মনে হয় জেনারেল ক্যাটাগরি যার র্যাঙ্ক তার থেকে একটু বেশি পর্যন্ত যাবে। জেনারেল ক্যাটাগরি যদি 2360-62 পর্যন্ত যায়, তাহলে 2400 যাবে, কি জেনারেল ক্যাটাগরি 2400 যায়, 2450 যাবে, এরকম টাইপের 50-60 স্টুডেন্ট বেশি পর্যন্ত যাবে। সেটা র্যাঙ্ক আসবে মোটামুটি 55,300। আবারও বলছি, ওবিসিটা অ্যাকিউরেসি একদম দিতে পারছি না আমি, কারণ ওবিসির ক্ষেত্রে আমি যখন বের করতে গিয়েছি আমি ডেটা বের করতে পারিনি। এত বড় পিডিএফে ঠিকঠাক ভাবে জানো আমাদের টিম ওটাকে সাজিয়ে উঠতে পারছিলাম না আমরা।
সুতরাং ওবিসির ক্যাটাগরি এটা টেন্টেটিভ, আবার বললাম, কেউ এমন বলবে না যে স্যার এটা পর্যন্ত পাবে না, আপনি ভুল বলছেন। আমি বলছিই না যে আমি সঠিক বলছি বিশাল, আমি বলছি টেন্টেটিভ একটা বলছি, কারণ বের করতে পারিনি ডেটা আমি। কেউ যদি বের করে, কেউ যদি বলে থাকে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই বলো, অসুবিধা কিছু নেই। নেক্সট আছে ইডব্লিউএস, এইটা কাট অফ মোটামুটি টেন্টেটিভ যাবেই। ইডব্লিউএস এর সিট 376, 360 পর্যন্ত যাদের ক্যাটাগরি ইডব্লিউএস র্যাঙ্ক থাকবে তারা হয়তো পাবেই। স্টেট র্যাঙ্ক 5612, যেটা 2,16,000, অর্থাৎ আমরা ইতিহাসে নতুন নতুন রেকর্ড দেখতে চলেছি। প্রত্যেকবার ইডব্লিউএস এর কাট অফ যেন বেড়েই চলেছে ক্রমশ, একদম এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে। কোনোবার 56,000 র্যাঙ্ক ছিল, সেখান থেকে বেড়ে হলো 60,000 না 70,000, সেখান থেকে পরে আগের বারে গেলে 1,18,000 কাছাকাছি না 1,10,000 কাছাকাছি, এইবারে সেটা আরো 1,00,000 বাড়ছে। আমি জানি না এটা এক্স্যাক্টলি সত্য হবে কি হবে না, নাকি এদিক ওদিক কিছু হেরফের হবে, তবে যদি যাই এটা বিশাল বড় রেকর্ড। ইডব্লিউএস এ 216 মানে ট্রিমেন্ডাস ব্যাপার। মানে ওয়েস্ট বেঙ্গলে ইডব্লিউএস সার্টিফিকেট সবাই পাচ্ছে না, এটুকু বোঝা যাচ্ছে। 2,16,000 পর্যন্ত যদি মাত্র 360টা স্টুডেন্ট ইডব্লিউএস এ থাকে, তার মানে কতজন ইডব্লিউএস অ্যাপ্লাই করেছে আর কতজন পাচ্ছে তোমরা নিজেরাই ক্যালকুলেট করতে পারো। যদি এটা কাট অফ যায় তাহলে তো তোমরা ইডব্লিউএস এর চেষ্টা করে দেখো, যদি বেরিয়ে যায় তাহলে তো খুব ভালোই হয়। নেক্সট হচ্ছে এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরি 819টা সিট ধরে চলছি, 800টা পর্যন্ত যাদের ক্যাটাগরি র্যাঙ্ক থাকবে তারা পাবেই, কারণ কিছু স্টুডেন্ট এদিক ওদিক থেকে জেনারেল ক্যাটাগরি সিটটা তো নেমে, সেই জন্য তাদের মোটামুটি ক্যাটাগরি র্যাঙ্ক দাঁড়াচ্ছে, তাদের মোটামুটি র্যাঙ্ক দাঁড়াচ্ছে 5,226। ইডব্লিউএস এর থেকে কিন্তু কম কাট অফ যাবে, মানে বেশি কাট অফ যাবে এসসিতে। 1,82,000 পর্যন্ত এসসির ক্যাটাগরির কাট অফ যাচ্ছে আমাদের অ্যানালিসিস, আবারও বলছি আমাদের অ্যানালিসিসে এটা পর্যন্ত যাচ্ছে। এসটি ক্যাটাগরি কাট অফ মোটামুটি 231টা সিট আছে, আমরা মনে করি 225 পর্যন্ত যাবে। এই এত বড় পিডিএফ এর এত লাস্টের র্যাঙ্ক এই 8,500 যে অ্যানালিসিস করে আমি সত্যি কথা বলছি 225টা স্টুডেন্টের কত র্যাঙ্ক দাঁড়াচ্ছে আমি বের করতে পারিনি, আমার টিমও বের করতে পারিনি। আমাদের আগের বছরের ডেটা ছিল যে 8,000 সামথিং পর্যন্ত গিয়েছে, সেটাকেই ডেটা আমরা এখানে পুট করেছি, আর কিছুই না। যদি কারো মনে হয় যে এসটি ক্যাটাগরি স্যার কাটা বের করো, দেখো এর মধ্যে থাকলে তুমি পেয়ে যাবে। এবার তোমার যদি বেশি ইন্টারেস্ট থাকে তুমি নিজে একবার ওই যে পেজ আছে এত, তুমি একবার নিজে খুঁজে খুঁজে দেখো যে কার মধ্যে আসছে। আমরা বের করতে পারিনি, বহুক্ষণ চেষ্টা করেছি, দুপুর থেকে র্যাঙ্ক লিস্ট দিয়েছে তখন থেকে সন্ধ্যা পর্যন্ত ওই করেছি, বাট বের করে উঠতে পারিনি। তারপর কলেজ ওয়াইজ এক্সপেক্টেড কাট অফের অ্যানালিসিসটাও করেছি, সেটাও ভিডিও কালকে আসবে। তো মোটামুটি এসটি ক্যাটাগরির এই পর্যন্ত র্যাঙ্ক যাচ্ছে। তো একটা ছোট্ট ভিডিও ছিল, টেন্টেটিভ কাট অফ বলে দিলাম, আবার বলছি শিওর একদম এখান পর্যন্ত যাবে কেউ বলতে পারবে না। কেউ যদি তোমাকে বলে সেটা তুমি একদম ভুল ধারণাই আছো। আজকের ভিডিও এত পর্যন্ত, লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর তোমার র্যাঙ্ক কত হয়েছে অবশ্যই লিখো।